টানার চেষ্টা করলাম, নাটকটি খুবই ছোট টানা হলো, যাকে অনেকক্ষণ থেকে শ্রুতি নাটক অনেক কিছুই পরপর পরপর হয়ে যাচ্ছে। এবার একটু অন্য আঙ্গিকে যাই, যেটা হচ্ছে কৌতুক নকশা। একটু কৌতুক নকশায় আসি। কৌতুক নকশা পরিবেশনা করছেন আমি, মানে প্রসূন চ্যাটার্জি। কয়েকটা জিনিস আমাদের ছোটবেলা থেকে হোক বা আমরা যে লোকজনের সঙ্গে মিশি, কয়েকটা জিনিস আমরা দেখতে পাই তাদের সব আচরণ। যেমন যে যেরকম প্রফেশনে থাকে বা যে যেরকম কাজ করে সে সেরকমভাবে লোকের সঙ্গে কথাবার্তা বলে। যেমন ধরুন উকিলবাবু যখন রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, কোনো কথা নেই, ভালো আছেন কি খারাপ আছেন এসব জিনিস, এই আপনার ওই মামলাটা হয়েছে, হ্যাঁ ওই মামলাটা করবেন। বাড়ির যখন কারো যদি ভাড়াটে গন্ডগোল করে তাহলে ভাড়াটের সঙ্গে এইভাবে মামলা করবেন, হ্যাঁ আর আমার কাছে চলে আসবেন, আমি এভাবে মামলাটা করে দেবো। আর হচ্ছে বইয়ের সঙ্গে ঝামেলা 498 করবেন, যদি ভাইদের সঙ্গে মামলা হয় পার্টিশন শুট করে দেবেন, ব্যাস নমস্কার চলে যাবে। আবার যদি ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়, ডাক্তারবাবু ওই একই কথা, কারোর সঙ্গে কোনো কিছু নেই। ও আচ্ছা আপনার তো বয়স হয়েছে, এখন ভালো করে ইউরিন টেস্ট করাবেন, ব্লাড টেস্ট করাবেন, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, ওই হয়ে যেতে পারে, ইত্যাদি হতে পারে। সব ওষুধগুলো খাচ্ছেন তো, অনেকদিন তো দেখাননি, টেস্ট করাবেন, হ্যাঁ টেস্ট করিয়ে আমার কাছে আসবেন। এইরকম করতে করতে ধরুন এরপরে হয়ে গেল পাড়ার পুরোহিত। তিনি সত্যনারায়ণ পুজো করে বেড়ান সবার বাড়িতে, এবং প্রত্যেকের বাড়িতে করতে করতে তিনি এখন লোকের সঙ্গে যখন কথাবার্তাগুলো বলেন ওই সত্যনারায়ণ যেন মন্ত্র বলে সেই রকমটা হবে। এরকম হঠাৎ একটা যজমানের ছেলের সঙ্গে দেখা হয়েছে, তিনি বলছে এইভাবে শুরু করছেন, ওং নমো ওং নমো ওং নমো, কেমন আছেন দাদা ভাই, অনেকদিন পরে আপনাদের পূজার্চা নাই, আপনার বাবা মা নিশ্চয়ই আছেন কুশলে, আমার নমস্কার জানাবেন তাহাদিগকে। সংসারে শান্তি রাখতে গেলে সত্যনারায়ণ পুজো করা চাই, বাড়িতে খবর দিও আমার মোবাইল ফোন নাই, ওং শান্তি বলতে বলতে বেরিয়ে চলে গেল। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, স্কুলের পড়াশোনাতে আমরা দেখতে পেয়েছি যে এক একটা ক্লাসে এক এক রকম ছেলে থাকতো। তারা হলো কি, মানে সবার থেকে একটু ওস্তাদ টাইপের, মানে আমরা যতটা না জানি তারা তার থেকে বেশি জানে, এইরকম। প্র্যাকটিক্যালি এরকম হচ্ছে, ভূগোলের স্যার এসে পড়াতে কি বললেন, গঙ্গা নদী কোত্থেকে উৎপত্তি হয়েছে বলা হলো, সমস্ত কিছু বলে টলে সমস্ত জেনে হলো। পরের সপ্তাহে এসে যদি ক্লাসে পড়া নিচ্ছেন, আচ্ছা আগের দিন তো তোমাদের গঙ্গা নদীর কথা বলেছি, গঙ্গা নদী যেখানে যেখানে গেছে তার সঙ্গে সঙ্গে তার নাম পরিবর্তন হয়েছে। তা এই একটা জায়গায় গঙ্গা নদী ছাড়া অন্য কোনো জিনিসের যে কোনো জায়গায় গেছে তার কোনো নাম পরিবর্তন হয়, এরকম কিছু জানা আছে? সবাই মুখ চাচাই করেন, কেউ কিছু বলেন। ওই পেছন থেকে ঠিক এছড়ে পাকা ছেলেটি টড়াক করে লাফিয়ে উঠে বলে, স্যার আমি বলবো। বলে স্যার চুল। চুল বলে কি? হ্যাঁ দেখুন না স্যার, মাথায় যখন থাকলো সে হলো চুল, যেই নামলো হলো ভুরু, যেই নামলো সে হলো গোঁ, যেই নামলো দাড়ি, যেই নামলো বলে মাস্টার বলছে চুকা ছেলে কোথাকার, আর ডাকবি না। আচ্ছা এই হলো ব্যাপার। তারপরে আরেকটি ইংলিশ ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাসে এবার ইংলিশে বলা হচ্ছে যে অ্যাডভার্ব সাংঘাতিক জিনিস, ভার্বের পরিবর্তে বসে। সুতরাং অ্যাডভার্ব, তবে অ্যাডভার্বটা মনে রাখা খুব সোজা, ইংলিশ তো খুব জটিল, খুব সোজা। যে কোনো ওয়ার্ডের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে ধরে নিতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাই কয়েকটা এরকম বলে দিয়েছে উদাহরণ। যাই হোক, আবার সপ্তাহখানেক গেছে, পরের ক্লাস যখন এসেছে তখন বলে আগের দিন তো অ্যাডভার্ব বলেছিস, কিরকম মনে রেখেছিস দেখি, কেউ বলতে পারে না, যেহেতু পড়াশোনা করি না আমরা, বা যারা তার সেই সময় করতো না, যারা বলতে পারে না। ওই ছেলেটি ঠিক লাফিয়ে উঠে, স্যার আমি বলবো। বলে স্যার আপনি আর আমার বোন দুজনই অ্যাডভার্ব। বলে কিরকম হলো? বলে স্যার আপনি হলেন গাঙ্গুলি আর আমার বোন হলো বুলবুল। নমস্কার।